মা নিবে এগুলো নাও। নাও একটি নাও, একটি ভালো। হ্যালো টুকিটাকিবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে বা যারাই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ হতে আমি নীলোফা সেবা আমার আজকের ব্লগটি শুরু করছি আমার বারান্দা বাগান থেকে। সকাল সকাল ঘরের কাজকর্ম, মেয়েকে খাওয়ানো এসব সেরে বারান্দায় এসে দেখি প্রচুর পাতা ঝরেছে। বারান্দাটা খুব এলোমেলো লাগছিল, তাই ঝেড়ে নিচ্ছি। ঝরা পাতাগুলোকে একসাথে করে পটে দিয়ে রাখবো। এগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে আর জৈব সার পরিণত হবে। আমি এভাবেই রেখে দিই। যখন একসাথে অনেক পাতা ঝরে যায় বা কিছু গাছকে কাটিং করতে হয়, তখন আমি কাটিংগুলোকে মাটির সাথে রেখে দিই। সেগুলো অনেক দিন যাবৎ মাটির সাথে থেকে পচে জৈব সারে পরিণত হয়। পরে সেটাই পুনরায় আবার গাছগুলোতে ব্যবহার করি। আমাদের বাসার প্রতিদিনের একটা কমন মেনু হচ্ছে সেদ্ধ ডিম। মেয়ের বাবা প্লাস আমরা তিনজনই প্রতিদিনই ডিমটা খাওয়ার চেষ্টা করি। ডিম প্রোটিনের একটা খুবই ভালো উৎস, সেই সাথে দামেও সস্তা। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা ডিমটাকে খুব একটা স্কিপ করি না। এটা একটা প্রচলিত সত্য যে পৃথিবীর কোনো প্রান্তে কেউ যদি খাবার অপচয় করে, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে কেউ না কেউ অনাহারে ভোগে। কেননা পৃথিবীর সম্পদটা সুনির্দিষ্ট। এটার সামান্য অপচয় অন্য কারো না কারো ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। আমার ঘরে আমি চেষ্টা করি কোনো খাবারই যেন নষ্ট না হয়ে যায় বা কোনো প্রয়োজনীয় জিনিসই যেন ব্যবহারের অভাবে ফেলে রাখা না হয়। আলহামদুলিল্লাহ, আমাদের 2.5 জনের ছোট্ট সংসারে আমি অল্প অল্প করেই রান্নাবান্না করি। তা থেকেও যা কিছু বেঁচে যায় সেটাকে ভিন্নভাবে সুস্বাদু কোনো কিছু বানিয়ে খেয়ে ফেলার চেষ্টা করি। এখানে 2 দিন আগে চিকেন কষা ছিল, যেটা এমনিতে হয়তো আর খাওয়া হতো না। আমি সেটাকে কাবাব বানিয়ে ফেলেছি। খেতেও যেমন সুস্বাদু হয়েছে, তেমনি খাবারটাও আর অপচয় হয়নি আলহামদুলিল্লাহ। মাংস থেকে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সেই সাথে কাবাবের মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মেখে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা খেতেও কিন্তু খুবই মজা, বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়। গতকাল মেয়ের বাবা মিষ্টি কুমড়ো এনেছে। বিচিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেগুলো রোদে দিয়ে দিলাম। বেশ রোদ পড়েছে বারান্দায়, গাছগুলোকেও দেখছি রৌদ্র পোহাচ্ছে। সেই সাথে আমি বিচিগুলো শুকাতে দিয়ে দিলাম। এই কুমড়োর বীজ ভেজে খেতে যতটা মজা, ঠিক ততটাই পুষ্টিগুণে ভরপুর। মেয়ের বাবাকে বলেছিলাম আমার খুব ক্লান্ত লাগছে, আমার কিছুটা মি টাইম দরকার, তাই সে মেয়েকে নিয়ে বাহিরে গেল। মা টাটা, আল্লাহ হাফিজ। হাফিজ। এই সময়টুকু আমি একটু নিজের মতো করে কাটালাম। আজ এ পর্যন্তই। নেক্সট আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।